বলার জন্য। তার কথা বলতেও আনন্দ, শুনতেও আনন্দ। তিনি তো সচ্চিদানন্দ, সচ্চিদানন্দ। আজকে সারা বিশ্বে ধর্মহারা মানুষ, ইষ্টহারা, শ্রেয়হারা মানুষ সবসময় বিপদের সম্মুখীন হয়ে চলেছেন। মানুষ বাঁচার তাগিদে আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে। যে হাজার অর্থ, হাজার সম্পদ থাকা সত্ত্বেও মানুষ কিন্তু সুন্দর সুস্থভাবে বাঁচতে পারছে না। বাঁচাটাই মানুষের মুশকিল হয়ে গেছে। তাই পরম দয়াল পুরুষোত্তম এসেছেন মানুষকে বাঁচা আর বাড়ার মন্ত্র শোনাতে। ঠাকুর বললেন, সদ্দীক্ষা তো এক্ষুনি নেই, ইষ্টে রাখ সম্প্রীতি, মরণ তারণে নাম জপে কাটে অকাল জমৃতি। আজকে সমাজ, পরিবার, পরিবেশে আমরা সবকিছু সুন্দর সুষ্ঠুভাবে করে চলেছি, কিন্তু সব সুন্দরের মধ্যে তিনি তো সবচেয়ে সুন্দর। তাকে আমার হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করতে পারছি না, তাকে বাদ দিয়ে আমি সব করছি। যখনই দরকার হয়, কর্তব্য হয়, কর্তব্যপরায়ণ হয়ে ওঠে মনটা, তার জন্য কিছু করতে হবে, তখন আমরা মন্দিরে তীর্থে ছুটে যাই। আমাদের উপযুক্ত যা কিছু তাকে দিয়ে আমরা খুশি করার চেষ্টা করি, কিন্তু তিনি কি আদৌ খুশি হন? তাই জীবনে তার বিধানগুলোকে আমি যতদিন পর্যন্ত আমি বা আমরা চরিত্রগত না করতে পারছি, হৃদয়ঙ্গম না করতে পারছি, ততদিন তিনি কিন্তু ওই মন্দিরে থেকে যাবেন, ওই তীর্থস্থানেই থেকে যাবেন, আমার মধ্যে তিনি বাস করবেন না। আজকে পুরুষোত্তমের সদ্দীক্ষার মাধ্যমে এবার ধর্মটাকে ঠাকুর কিন্তু সে আচরণের মধ্যে, কর্মের মধ্যে দিয়ে ফুটিয়ে তুললেন। ঠাকুর আবার বলেও দিলেন, ধর্মের সবাই বাঁচে বাড়ি, সম্প্রদায়টা ধর্ম নারে। আমরা সম্প্রদায়গ্রস্ত হয়ে পড়েছি মানুষ। আমরা সবসময় আমার ধর্ম, আমার ধর্ম, আমার ঠাকুর করে চলেছি। প্রিয় পরম যে এসেছেন সবার জন্য, সারা বিশ্বের মানুষের জন্য এসেছেন, জীব জগতের জন্য এসেছেন। তিনি খালি আমার বা আমাদের জন্য আসেননি, তিনি সবার জন্য এসেছেন। তাই সেদিন ওই ডক্টর রেবতী মোহন বিশ্বাস যখন ইউরোপ জয় করতে ঠাকুর বলেছিলেন তাকে, তিনি পড়াশোনা তো দূরের কথা, পড়াশোনার ধারেও যেতেন না। তিনি যখন পরীক্ষায় বসেছেন, ঘুমিয়ে পড়েছেন পরীক্ষা হলে, মাস্টারমশাই তাকে ডেকে পরীক্ষা দিতে বলছেন। ঠাকুরের আলোচনা প্রসঙ্গ পড়েছেন তিরুপতি বিশ্বাস। পরীক্ষা হলে বসে তিনি যখন কি লিখবেন ভাবছেন, দেখছেন যে ঠাকুরের আলোচনা প্রসঙ্গে যা পড়েছিলেন সেই প্রশ্নগুলোই তার কাছে উত্তর হিসেবে দাঁড়িয়ে পড়েছে। তাই লিখে তিনি চলে আসলেন। এমন করে করে তিনি পিএইচডি করতে বিদেশ যাবেন ঠাকুরের নির্দেশে। তিনি গেলেনও। সেখানে গিয়ে একটা ইউনিভার্সিটিতে কনফারেন্স হচ্ছে, বিশ্বের মানুষের বাঁচার তাগিদে, বিশ্বের মানুষের সমস্যার সমাধানের জন্য এখানে বসে করো, সমস্যার সমাধানের জন্য কি করলে মানুষ সমস্যার সমাধান করতে পারে। অবশেষে সে প্রশ্নের
উত্তরে সবাই কিছু না কিছু বক্তব্য রাখার পরে অবশেষে ডক্টর রেবতী মোহন বিশ্বাস যখন মাইক্রোফোনটা ধরে তিনি প্রথমে একটা কথাই বললেন যে বিশ্বে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এই কথাটা শুনে কিন্তু বিস্মিত হয়ে গেল সামনে বসে থাকা নামী গুণী ব্যক্তিজন। হুঙ্কার দিয়ে সবাই প্রশ্ন তুলল ডক্টর রেবতী মোহন বিশ্বাসকে। এ বিশ্বে অনেক সময় অনেক যুগে অনেক সমস্যা মানুষের, অনেক জাতি অনেক ধর্মের মানুষ এখানে আছেন বিশ্বে। তাদের বিভিন্ন সম্প্রদায়গত ভাবে বিভিন্ন সমস্যা, বিভিন্ন পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সমস্যা আছে মানুষের। কিন্তু আপনি কি করে বলছেন সব সমস্যার সমাধান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র? বুদ্ধ, যিশু, শ্রীকৃষ্ণ, রামচন্দ্র অনেক মহাপ্রভু জন্ম নিয়েছেন, মোহাম্মদ অনেকে জন্ম নিয়েছেন, কিন্তু প্রত্যেক যুগের একটা একটা সমস্যা ছিল। সব সমস্যার সমাধান কি করে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হয়? ডক্টর রেবতী মোহন বিশ্বাসকে প্রশ্ন করা হলো, আপনি এর উত্তর দিতেই হবে। ডক্টর রেবতী মোহন বিশ্বাস ধীর কণ্ঠে তাদের কাছে আর 5 মিনিট সময় ছিল। এই 5 মিনিটের মধ্যেই আপনাদের সামনে একটা ঘটনা তুলে ধরছি। আমার স্ত্রী খুব ভালো সুস্বাদু রান্না বান্না করেন। কার্তিক মাসের সময় আমি বাজারে গেছি, গিয়ে দেখি সুন্দর ফুলকপি উঠেছে, নতুন ফুলকপি। প্রথম ফুলকপি বাজারে দেখে মনটা খুব আনন্দিত হলো। ফুলকপি কিনে নিয়ে যা যা স্ত্রী বলেছেন সব সবজি কিনে নিয়ে বাড়িতে ঢুকলাম। আমার স্ত্রী সুস্বাদু রান্না করে তা সবাই জানে। অনেক সৎসঙ্গের আমার বাড়িতে খেয়ে তারা স্ত্রীর প্রশংসা করে রান্না। ফুলকপির তরকারি আজকে প্রথম হবে। স্ত্রীও খুব আনন্দিত, সুস্বাদু ভাবে যা যা মশলাপাতি দরকার তাই সবকিছু দিয়ে তিনি রান্না বান্না করছেন। রান্নার অপূর্ব সেন্ট বেরোচ্ছে। খাওয়ার জন্য তড়িঘড়ি হয়ে ডাইনিং টেবিলে বসে পড়লেন ডক্টর রেবতী মোহন বিশ্বাস। স্ত্রী খাবার দ্রব্য এনে এবং সেই ফুলকপির তরকারিটা সামনে রেখেই তিনি তাকে বললেন, তার স্বামীকে বললেন যে আপনি খান। তিনি যখন মুখে ফুলকপির তরকারি তড়িঘড়ি করে একটু দিয়েছেন, বেশ স্বাদ লাগলো, অতটা টেস্টফুল লাগছে না। মুখটা কেমন করে উঠলো, বললেন যে অন্য দিনের মতন আজকে ফুলকপির তরকারিটা তো ভালো হয়নি। তার স্ত্রী বললেন, তুমি যখন বাজার থেকে আসছিলে মুখে হয়তো কোনো মিষ্টি টিষ্টি এমন কিছু খেয়েছো, ওই জন্য টেস্ট লাগছে না তোমার মুখে, টেস্টটা হারিয়ে ফেলেছো। আবার গালি দিয়ে বললেন, না গো, আমার সে একই লাগছে, যা যা উপযুক্ত মশলাপাতি সুস্বাদু গন্ধ সবকিছু হয়েছে, কিন্তু টেস্ট লাগছে না কেন? তার স্ত্রী বললেন, আমি তো যা যা রান্না করি, যেভাবে রান্না করি সবই মনোযোগ দিয়ে আজকে সেই রান্নাই করেছি, কিন্তু কেন এমন লাগছে? তখন তার স্ত্রী কাছে এসে সেই তরকারির থেকে একটু মুখে দিয়ে তিনি বললেন, ওহো, কত বড় ভুল হয়ে গেছে। এই ফুলকপির তরকারি রাঁধতে যা যা দরকার সব দিয়েছি, অবশেষে আমি একটু নুন দিতে ভুলে গেছি। নুনের জন্যই তোমাকে ফুলকপির তরকারিটা এত খারাপ লাগছে। দাঁড়াও আমি এখনই ব্যবস্থা করছি। ডক্টর রেবতী মোহন বিশ্বাস সেদিন ওই স্টেজের উপরে বিদেশের মুখী কনফারেন্সে দাঁড়িয়ে সেই কথাটাই বলছিলেন, যে যুগে বিভিন্ন সময় বিভিন্ন অবতার ভগবান এসেছেন, পুরুষোত্তম এসেছেন, সমস্যার সমাধানে তারা এসেছেন। বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের মানুষ সমাজ পরিবার পরিবেশে বসবাস করে, প্রত্যেকের সমস্যা আলাদা আলাদা, বিভিন্ন রকম সমস্যায় মানুষ জর্জরিত। কিন্তু আমি যে কথাটা বলেছি সব সমস্যার সমাধান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এটাই সঠিক। যেমন ওই তরকারিতে নুন না দিলে তরকারিতে হাজার কালারফুল মশলা সুস্বাদু হওয়া সত্ত্বেও
সুগন্ধি হওয়া সত্ত্বেও তরকারিটা কিন্তু খেতে ইচ্ছে ছিল না, এটা নুনের অভাবে। তাই নুনটা যখন দেয়া হলো তখন তরকারিটা খেতে ভালো লাগছিল। ঠিক তেমনি এই প্রত্যেকটা মানুষের জীবনের নুনের মতো প্রয়োজন হচ্ছেন সদ্গুরু পুরুষোত্তম, লিভিং আইডিয়াল। এই জীবন্ত আদর্শ যতদিন পর্যন্ত যে পরিবেশে, যে সামাজিক ভাবে যে মানুষে হোক না কেন, তারা যদি গ্রহণ না করেন, তাদের জীবনটা, এই পারিবারিক, ব্যক্তি, দাম্পত্য, সামাজিক, রাষ্ট্রীয় জীবনটা অত সুস্বাদু হয়ে ওঠে না, অত বিউটিফুল হয়ে ওঠে না। তার একটাই কারণ, তাকে ছাড়া মানুষ আনন্দে থাকতে পারে না। তাকে ছাড়া মানুষ জীবনের বাঁচার স্বাদটা ভালো করে পায় না। তাই পুরুষোত্তমকে ধরলে সব সমস্যার মধ্যেও, সব কষ্টের মধ্যেও আনন্দে থাকা যায়। তাই আমরা বলি না, ওই খারাপ থাকার যে সময়টা মানুষের আজকে নেই, তার কারণ ইষ্টের কাজে যদি আমরা মনকে সবসময় রত রাখি, তবে আমাদের মধ্যে তিনি সদা সর্বদা সব সমস্যার সমাধান তিনিই করে দেন। আর বাঁচার আনন্দটা হাজার লক্ষের মধ্যে আমরা পেয়ে থাকি। তাই সেদিন ডক্টর মার্কস এমন একটা ওষুধ বের করেছেন, যে ওষুধটা দুরারোগ্য ব্যাধি কমিয়ে দেয়। দুরারোগ্য ব্যাধি কমিয়ে দেয়, সে ওষুধটা তিনি আবিষ্কার করেছেন। এবং এত বড় ঔষধ আবিষ্কার করার জন্য তাকে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, উপঢৌকন প্রাইজ দেওয়া হবে তাকে, নিমন্ত্রণ পত্র তাকে পাঠিয়েছেন। তাকে আজকেই বেরোতে হবে। তিনি তড়িঘড়ি করে ফ্লাইটের টিকিট কেটে তিনি উপঢৌকন নেওয়ার জন্য তিনি ব্যস্ত হয়ে বেরিয়ে পড়েছেন। ফ্লাইট চলছে, হঠাৎ ফ্লাইটের মধ্যেই এয়ার হোস্টেসরা ঘোষণা করলেন, এই ফ্লাইটটা অল্প কিছু তো যাওয়ার পরে এক জায়গাতে আমাদের ল্যান্ড করতে হচ্ছে, কেননা কোনো যান্ত্রিক ত্রুটি জানা পড়ছে। উপযুক্ত গন্তব্যস্থলে আমরা আপনাদের কে খুশি করার জন্য সেখানে পৌঁছতে আমাদের লেট হচ্ছে। আমরা অন্য একটা ফিল্ডে আমরা ল্যান্ড করছি। তা যেখানে যাওয়ার কথা ছিল উপঢৌকন নেওয়ার জন্য, আর কয়েক ঘন্টা মাত্র বাকি, এখনো পৌঁছতে পারছেন না ডক্টর মার্কস। তিনি চিন্তায় পড়ে গেলেন। একটা অজানা শহরে সেই প্লেনটা যখন ল্যান্ড করলো, তিনি চিন্তায় পড়ে বসে আছেন, কি করবেন। আর কয়েক ঘন্টার মধ্যে আমাকে উপঢৌকন নেওয়ার জন্য সেই জায়গাতে পৌঁছাতে হবে। তখন তিনি তার বন্ধুকে ফোন করলেন। সেই শহরেই থাকে তার বন্ধু। সে বন্ধুরা বললেন, এখান থেকে কয়েক ঘন্টার রাস্তা, তুমি আমার এই কার নিয়ে তুমি বেরিয়ে যাও। সে বন্ধুর কারে করে এয়ারপোর্ট থেকে বেরিয়ে সেখান থেকে রওনা দিলেন তার উপঢৌকন গ্রহণ করার জন্য সেই প্রোগ্রামে। কিন্তু রাস্তায় যেতে যেতে প্রচন্ড ঝড় তুফান বৃষ্টি চলছে। এত ঝড় তুফান বৃষ্টির মধ্যে তিনি রাস্তাঘাট দেখতে পাচ্ছেন না, চেনাও যাচ্ছে না পরিচিত রাস্তাগুলো। অবশেষে তিনি একটা গ্রামের রাস্তা দিয়ে ঢুকে পড়েছেন গাড়ি নিয়ে। ঢুকে তো পড়েছেন, কিন্তু তিনি শ্রান্ত হয়ে পড়েছেন। সারাদিন কিছু খাননি, প্রচন্ড খিদে পেয়েছে। তার সঙ্গে সঙ্গে তিনি একটা ছোট্ট ঘরের পাশে এসে দাঁড়ালেন। একটা গ্রাম অঞ্চল, একটা ছোট ঘর। তিনি দরজায় কড়া নাড়লেন। নাড়তে একজন মা একটা বাচ্চা নিয়ে বেরিয়ে আসলেন। আগে আপনি কিছু বলছেন? ডক্টর মার্কস বললেন, আগে আপনাদের ঘরে আমি কিছু সময় একটু বসতে পারি? মাটি দরজাটা খুলে দিলেন, তাকে আহ্বান করে চেয়ারে বসতে দিলেন। ডক্টর মার্কস বসে আছেন। মাটি চেনেন না, সে দেখেন ডক্টর মার্কস, আর সেই মাটি অপরিচিত। ডক্টর মার্কসকে একটু কফি, একটু স্ন্যাক্স এনে সে মাটি টেবিলে পরে রাখলেন। ডক্টর মার্কস তড়িঘড়ি করে স্ন্যাক্স কফি খেলেন। তারপরে
মাটিকে বললেন, আপনি এই ঘরে থাকেন কার সঙ্গে? তখন তিনি সব বিতরণ বললেন, আমার এটা ছেলে, অনেকদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তার চিকিৎসার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু সে সুস্থ হচ্ছে না। আপনি একটু বসুন, আমার ঠাকুরের প্রেয়ার সময় হয়ে গেছে, প্রেয়ার সেরে আসছি। ডক্টর মার্কস বসে আছেন, প্রেয়ারের সময় হয়ে গেল। সেই মাটির শঙ্খধ্বনি দিয়ে যখন প্রার্থনা করলো, ডক্টর মার্কস সব শুনলেন। মাটি বেরিয়ে এসেই যখন ডক্টর মার্কসকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং তার ভালো মন্দ জিজ্ঞাসা করলেন, তখন ডক্টর মার্কস বললেন, আপনি এই প্রেয়ারটা কবার করেন? আমি দিনে 2বার করি। প্রতিদিনই করেন? প্রতিদিনই করি, নিত্য নিয়মিত ভাবে টাইমের মধ্যেই করি। কেন করেন? তখন সেই মাটি বললেন, আমার বাচ্চাটা এটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। অনেক চেষ্টা করেও তাকে সারাতে পারছি না, ডাক্তাররাও বলছেন এই মেডিসিন সচরাচর এই দেশে পাওয়া যায় না। তখন ডক্টর মার্কস বললেন, আপনি যে প্রেয়ার করছেন, আপনার বাচ্চার দুরারোগ্য ব্যাধি সেরে যাবে, আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে, আপনি ঠাকুরকে ডাকছেন, ভগবান টগবান এসব আছেন। এখন বিজ্ঞানের যুগ, বিজ্ঞান অনেক উন্নত মানের, তাই ভগবান টগবান বেকার বিশ্বাস ছেড়ে দিন। তখন মাটি বলে, না, আমার গভীর বিশ্বাস আছে তার প্রতি, বিশ্বাসেই মিলায় বস্তু তর্ক বহুদূর। তখন বলছেন ডক্টর মার্কস, আপনি বিশ্বাস করেন ঠিক কথা, কিন্তু আমার বিশ্বাস হয় না যে তিনি ভগবান আপনার ছেলেকে সুস্থ করে দেবেন। আপনি এমন প্রেয়ার করছেন টাইমলি, তিনি এসে আপনার ছেলেকে সুস্থ করে দেবে, তো আমি ভাবি না, সম্ভবই না কখনো। তখন সেই মাটি বলছে, আমার গভীর বিশ্বাস আছে, আমার এই প্রার্থনা তিনি মঞ্জুর করবেন, আমার প্রার্থনা, আকুতি প্রার্থনাও তিনি শোনেন। তাই সদা সর্বদা নাম ধ্যান এবং প্রার্থনার মাধ্যমে তাকে আমরা ডাকি। ডক্টর মার্কস একটি মুচকি হেসে ক্রিটিসাইজ করলেন, অ্যাভয়েড করলেন তার কথাগুলোকে, সেই মাটির কথাগুলো। মাটি বললেন, আমার ছেলের দুরারোগ্য ব্যাধি, আমি প্রতিদিন দয়ালের কাছে প্রার্থনা করি, আমি জানি একদিন না একদিন আমার ছেলের চিকিৎসার জন্য একজন নামী ডাক্তার প্রয়োজন। ডক্টর মার্কস বললেন, সে ডাক্তারের নামটা জানেন? হ্যাঁ জানি, বিদেশি একজন ডাক্তার, তার নাম ডক্টর মার্কস। তিনি দুরারোগ্য, আমার ছেলের যে ব্যাধি, এই ব্যাধির ওষুধ তিনি আবিষ্কার করেছেন। আমরা গরিব মানুষ, সে ডাক্তারের কাছে যাওয়া আমাদের সম্ভব নয়, তবে আমি তাকে প্রার্থনা করি, তিনি সব সমস্যার সমাধান করবেন, আমি জানি। তাই ডক্টর মার্কসের কাছে আমরা যেতে পারবো না কখনো কোনোদিন, তার দয়া হলে কিন্তু সবই হতে পারে। তখন ডক্টর মার্কস উঠে দাঁড়িয়ে এসে মাটিকে প্রণাম নিবেদন করে বলছেন, মা, আপনি ধন্য, আপনি যে সকালে সন্ধ্যায় প্রার্থনা করেন আপনার ছেলের সুস্থতার জন্য, দুরারোগ্য ব্যাধি হয়েছে, সেই দুরারোগ্য ব্যাধির, আপনার ছেলের যে ব্যাধিটা হয়েছে আপনি বললেন, সেই ব্যাধির ওষুধ আবিষ্কার ডক্টর মার্কস করেছেন। আপনার ডক্টর মার্কসের সঙ্গে আপনার চিকিৎসা দরকার, তার কাছে যাওয়া দরকার। আপনি বলছেন, আজকে আপনার দয়ালের, আপনার ঠাকুরের কৃপায় আপনার ঘরে কিন্তু আমি এসে বসেছি, আমি ডক্টর মার্কস। মাটি চোখে জল ফেলতে লাগলেন। ডক্টর মার্কসকে আহ্বান করে বললেন, দয়া করে যদি আপনি আমার ছেলেকে দেখেন। ডক্টর মার্কস তখন তার কার থেকে উপযুক্ত সরঞ্জাম সবকিছু বের করে আনলেন, ছেলেকে সুন্দরভাবে যত্ন সহকারে তিনি চিকিৎসা করলেন। তাই আজকে আমরা সৎসঙ্গীরা তাকে বিনা স্বার্থে, বিনা আপত্তিতে, বরং পরম আনন্দে ডেকে চলেছি। আমাদের মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই। আমি গতকালই উড়িষ্যার একটা জায়গাতে আমি ইষ্ট আলোচনা এখন অনলাইনে খুবই কমই করি। দীপক বসাকদা অনেকদিন ফোন করেছিলেন, তিনি একজন গুণীগানী ব্যক্তি, তার আহ্বানে আর এই শর্মিষ্ঠা মায়ের লিঙ্ক বোধ হয় এটা অতটা পড়িনি, তাই ওনার সঙ্গে আমার ভালো পরিচয়, তাই একটু ভোরবেলাতে একটু আলোচনা করবো ভাবছিলাম। তাই আমি একটা কথা মনে ভাবি, সেদিনকে একটা বাড়িতে পেশেন্ট দেখতে গিয়ে তাদের বংশ পরম্পরা কিডনি সিস্ট রোগ আছে। এই কিডনি সিস্টটা বংশ পরম্পরায় তাদের পিতা,
তার কাকা 4 ভাই মারা গেছে, 2 ভাইও মারা গেছে, অবশেষে 3 ভাইয়ের মধ্যে 1 ভাই বেঁচে আছে, তাকেও কিডনি সিস্ট হয়েছে। এই সিস্টটাকে দূর করার জন্য ডাক্তার কোনো মেডিসিন নেই বলছেন। তখন আমি সেই ছেলেটি তার বউকে বললাম, শোনো ভাই, এই যে ঠাকুর অনুকূল চন্দ্র যে সৎসঙ্গের আন্দোলন চলছে, এর মূল উদ্দেশ্য কিন্তু মানুষকে বাঁচানো এবং বাড়ানোর জন্য। বাঁচা বাড়ার মন্ত্রই কিন্তু এই ঠাকুরের সৎসঙ্গের আন্দোলন, আর মানুষকে বাঁচানোর চেষ্টাই কিন্তু আমাদের সৎসঙ্গীদের। তা আমরা যে নাম বিতরণ করেছি, কিছু প্রসিডিং মেনে চলার কথা বলছি, এই মানুষের জীবনের মঙ্গলপ্রদ বলে। তাই এখনো সময় আছে ভাই, তোমরা তাকে ডাকো, তার স্মরণে গিয়ে, তার মননে গিয়ে তাকে শ্রদ্ধা ভক্তি করে তাকে প্রতিদিন ইষ্টভীতি নিবেদন করো। ইষ্টভীতির মাধ্যমে আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি তিনি চুরি করে নেন। তাই ওই প্রভাতে ব্রহ্মমূর্তে উঠে আমি একটা আসন পেতে আমি সোজা হয়ে বসে সেই চক্রপটের সামনে আজ্ঞা চক্রে আমি নাম ধ্যান করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে তার সামনে আমি নিজেকে সম্পূর্ণভাবে সারেন্ডার করে হাত জোড় করে আমি বলবো, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস কাম লোভ চিত্তবশী, আমি ইষ্টপ্রাণ সেবাপটু, অস্থি বৃদ্ধি যাজন চৈত্র পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান প্রেমপুষ্ট চিরচেতন অজর অমর, আমায় গ্রহণ করো, প্রণাম। তাই প্রতিদিন এটা বলার মাধ্যমে আমি তার হয়ে যাই। যখনই আমি এই কথাগুলো আমার মুখ দিয়ে প্রথমে ইষ্টভীতির পূর্বেই আমার মুখ দিয়ে বেরোচ্ছে, তখনই আমার দয়াল সন্তানের কথায়, সন্তানের কাতর প্রার্থনা আকুতি আহ্বান তিনি শুনে আমাকে নিজের করে নেন। তখন আমার এই অপবিত্র হস্তে অপবিত্র শরীরে ওই সামান্য অর্ঘ্যটা তিনি আমার হাত থেকে গ্রহণ করেন। ওই অর্ঘ্যের মাধ্যমেই, ইষ্টভীতির মাধ্যমে তিনি আমার জীবনের শোক তাপ জ্বালা যন্ত্রণা ত্রিতাপ জ্বালা তিনি চুরি করে নেন। তাই আসুন না, শুধু আমি নয়, আমরা নয়, সকল পরিবার পরিবেশে আজকে আমরা মানুষকে ইষ্টভীতির ধান্দায় শিখিয়ে দেব। তাই ঠাকুর বললেন, ইষ্টভীতির ধান্দায় যদি তোর মাথায় মজুত রইল না, 1,00,000 টাকা করলেও দান, ধর্ম তোকে বইল না। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষে তেসরাসুর। রিপুর তারণে মোদের বিবেক যখনই পাই গোলয়, সর্বনাশের দগ্ধ অনলে তখনই পুড়িতে হয়। প্রেম প্রীতির পূর্ণ বাঁধনে মিলি মোরা পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের করে ঘরে। আসুন এই পবিত্র প্রভাতে সকলেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমি করব, আমি আমার মধ্যে পারফেক্টটা আমি আগে নিয়ে আসবো। আমি আগে তার হয়ে ওঠা মানে তার জীবন চরিত্র, তার জীবনের লীলা, তিনি যা যা বলে গেছেন বাণীর মাধ্যমে সেগুলোকে প্রতিদিন আমরা পঠন পাঠন করে আমরা নিজেকে জীবনে পরিপূর্ণ করব, নিজের জীবনে আচরণ করব, নিজে চরিত্রগত করব। আমার বোধে জ্ঞানে তাকে সর্বক্ষণ সব পরিস্থিতির মধ্যে তাকে ফুটিয়ে তুলব। তবেই তিনি আমার হয়ে উঠবো, আমি উঠবেন, আমি তার হয়ে উঠবো। এই আমার আমিটাই তো তিনি বড় আমি, আমি ছোট আমি। তোমার মাঝে আমার আমি হয়ে আছে আমি হারা। আসুন সবাইকে আমার চাই।